সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর আজকে আমি পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই পিঠেটা আমি মিষ্টি আলু দিয়েই করব, ভাজা পুলি পিঠে এবং রস পুলি পিঠে। আর এই পুলি পিঠে করলে যে চালের গুঁড়ি দিয়ে যে পিঠে করি, সেই পিঠে করার কথা কিন্তু ভুলেই যাবে, এটা এতটাই টেস্টি হয়। আর এই পিঠে করার জন্য লাগবে প্রথমে ছেই। তো আমি নারকেলের ছেই করে নেব। তার জন্য কড়াইতে একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি খেজুরের পাটালি গুড় দিলাম। আর গুড়টা খাঁটি ছিল বলে অল্প গুড়েই কিন্তু আমার নারকেলের ছেইটা হয়ে গেছে। আর এটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছে, আর কোনো রকম জল দেওয়ার দরকার হবে না, কিছুক্ষণের মধ্যেই কিন্তু গুড়টা মেল্ট হয়ে যাবে। এবার দিচ্ছি এতে এলাচ। তো দুটো এলাচকে আমি ফাটিয়ে দিচ্ছি, বেশ ফ্লেভারটা খুব সুন্দর আসে। এটা মেশাতে মেশাতেই কিন্তু গুড়টা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। তো দেখো গুড়টা মেল্ট হয়ে গেল। আর একটা জল জলে ভাব মতন চলে এলে আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। সেই কিন্তু পাকের হবে না, মানে নাড়ু সাধারণত করতে গেলে যেমন পাক দিতে হয়, এটা কিন্তু পাক দেওয়ার কোনো দরকার নেই। আর এবার নিয়ে চলে এলাম মিষ্টি আলু। তো এখানে আমার 500 গ্রাম মতন মিষ্টি আলু আমি নিয়েছি। এই আলুগুলোকে আমি আগে পরিষ্কার করে ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে এর যে রঙটা একটু বেরিয়ে যায়। আর খোসাটা বাদ দিয়ে আমি সেদ্ধ করব, কারণ রং আছে যেহেতু, তো খোসা সমেত সেদ্ধ করলে ভিতরে রঙটা ঢুকে গেলে সেটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে মোটেও আমাদের ভালো না। সেই জন্য আমি খোসাটা বাদ দিয়ে সেদ্ধটা করছি। আর সেদ্ধ করার সময় অল্প করে নুন দিয়ে দিলাম। আর এই মিষ্টি আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, আমি ঢাকা দিয়ে রাখলাম। আর 5-7 মিনিট পরেই কিন্তু চলে এলাম, আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। তোমরা চাইলে এটা স্টিমেও সেদ্ধ করতে পারো। তো দেখো কাঁটার চামচ দিয়ে দেখাচ্ছি কতটা মানে সেদ্ধ হয়েছে। খুব একটা সেদ্ধ করার দরকার নেই, বেশি নরম করে কিন্তু সেদ্ধ করবে না। বেশি নরম করে সেদ্ধ করলে জল জলে ভাবটা চলে আসে। আর আমি সঙ্গে সঙ্গে জল থেকে তুলে নিচ্ছি। সেদ্ধ হওয়ার পরে কিন্তু জলে ভিজিয়ে রাখবে না, না হলে ভিতরে জল ঢুকে যাবে। তো দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেল। আর এবার আলুগুলো আমি ম্যাশ করে নেব একটা ম্যাশার দিয়ে। তোমরা চাইলে হাত দিয়ে করতে পারো, চামচ দিয়ে করতে পারো, তোমাদের যেমন সুবিধা হবে তোমরা ম্যাশ করে নেবে। মোটামুটি যাতে দলা না থাকে, কারণ দলা দলা থাকলে একটু পিঠেটা করতে আমাদের অসুবিধা হবে। সেই জন্যে ম্যাশটা ভালো করে করে নিতে হবে। তো আমি ম্যাশটা করে নিয়েছি। আর বাকিটা আমি হাত দিয়েই করে নেব। হাত দিয়ে মেখে নিলে বাকি যেটুকু গোটা গোটা থাকবে সেটাও বেশ ভালোভাবে মিশে যাবে। তো এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা মেশাবো বাইন্ডিংয়ের জন্যে। তো 1/2 কাপ ময়দা আমি নিয়েছি, কিন্তু সবটা একদমই দেবো না, অল্প অল্প করে দেব। আর দেব চালের গুঁড়ো, মানে মোটামুটি যাতে একটু বাইন্ডিং হয়, কোনো কিছু না বেশি না হয়, তাহলে কিন্তু এই যে আলুটা দিয়ে আমরা পিঠেটা করব সেই আলুর টেস্টটা কিন্তু পাবো না। সেই জন্যে অল্প অল্প করে সব কিছু দেবো, মোটামুটি যাতে বাইন্ডিংটা হয়। আর চালের গুঁড়োটা আমি একটু কম দিয়েছি ময়দার থেকে। তো মোটামুটি হয়েছে, কিন্তু একটু হাতে চ্যাটচ্যাটে ভাব লাগছে, তো সেই জন্য আমি আরেকটু ময়দা দিলাম। আর অল্প করে চালের গুঁড়ো দিলাম, দুটোই আমি অল্প করেই দিলাম। দিয়ে আবারও ভালো করে একটা ডো টাইপের করে নেব। একটা খুব সুন্দর একটা সফট ডো হবে। আমি যেভাবে করছি তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ করো, তোমাদেরও কিন্তু পারফেক্ট হবে। শুধু আমার এগুলো একটু ফলো করো, টিপসগুলো। তো এবার আমি দিয়ে দিচ্ছি ঘি। তো এখানে আমি অল্প করে ঘি দিয়েছি। ঘিটা দিলে হাতে একদমই লাগবে না, যখন আমরা পিঠেগুলো করব হাতে একদমই লাগবে না, সেই জন্য ঘিটা দিয়েছি। যদি তোমরা ঘি খেতে না চাও তাহলে সাদা তেল দিতে পারো, কিন্তু পিঠে করার ক্ষেত্রে ঘিটা দিলেই বেশি ভালো লাগে। তো এবার আমি লেচি বের করে নেব। আমার এখানে একটু বড় বড় লেচি হয়েছে, আমার হাতে সবসময় বড় বড় লেচি হয়। তো পরে আমি আর একটু ছোটো ছোটো করে নিয়েছিলাম লেচিগুলো, কারণ পিঠেগুলো তেলে দিলে আরও ফুলে যাবে। সেই জন্যে লেচিটা একটু ছোটো করাই ভালো। তো পরে আমি আরেকটু ছোটো লেচি করে নিয়েছি, সবগুলো গোল গোল করে পাকিয়েও নিয়েছি। আর তোমাদেরকে এবার করে দেখাবো। এটা তোমরা সবাই পারো। আর যারা পারো না তারা একটু দেখে নিও, প্রথমটা হয়তো খারাপ হবে, কিন্তু পরে করতে করতে একটা হাত চলে আসবে। তো এরকম বাটির মতন করে নিতে হবে। তারপরে নারকেলের ছেইটা অল্প করে নিতে হবে, বেশি কিন্তু দেবে না, না হলে পুরটা মানে বাইরে বেরিয়ে আসবে। তো সেই জন্য নারকেলের যে ছেইটা সেটা অল্পই দেবে, দিয়ে নিচ থেকে এরকম জুড়তে জুড়তে আসবে, দুপাশ থেকে এরকম জুড়ে দেবে। আর ভালো করে জুড়ে দেবে, না হলে কিন্তু তেলে যখন ভাজবে তখন ফেটে যাওয়ার ভয় থাকে, সেজন্য একটু ভালো করে জুড়ে দিতে হবে। আর এরকম হাতের তেলোতে একটু ঘষলেই কিন্তু খুব সুন্দরভাবে পুলি পিঠে হয়ে যায়। এই পিঠেগুলো আমার শাশুড়ি মাই বেশিরভাগ করতো, আমি কোনোদিন করিনি।
আজকে তোমাদের জন্য এই পিঠে আমি করে দেখাচ্ছি। তোমাদের ভালোবাসা পেলে আমি আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসতে পারি। তোমরা শুধু একটু ভালোবাসা দিও, তাহলে আমি অনেক রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এরকমভাবে আর একটাও তোমাদেরকে করে দেখালাম। খুব সুন্দর হয়। একবার যদি পারো না, সবাই বেশ ভালো পারবে। যারা পারো না তারাও কিন্তু ভালো পারবে। তো এরকমভাবে হয়ে গেল। আমি আর একটা তোমাদেরকে লাস্ট করে দেখাবো। তো আমার সব কটা হয়ে গেছে, এটা একদম লাস্ট। তো এই পিঠেটাও দেখাচ্ছি করে। এরকম সেইটা অল্প করে দেবে, দিয়ে নিচ থেকে ভালো করে জুড়তে জুড়তে আসবে। যারা কোনোদিন করনি তারাও যদি ভালো করে দেখে নাও, তারাও কিন্তু পারবে। তো একটু হাতের তেলোতে ঘষলেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়, একদমই সময় লাগে না, কারণ এগুলো একদমই নরম। আর এই পিঠে করলে চালের গুড়ের পিঠে করার কথা মানে ভাবতেই পারা যায় না, এটা এতটাই টেস্টি হয় খেতে। তো হয়ে গেল পিঠেগুলো, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এবার এই পিঠেগুলো আমি ভেজে নেব। তো ভাজার জন্য আমি সর্ষের তেল নিয়েছি, তোমরা চাইলে সাদা তেলে ভাজতে পারো। আমি সর্ষের তেল নিলাম এই কারণে, কারণ সর্ষের তেলে ভাজলে পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়। তো তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো। আর তেলটা ভালো করে গরম করে নিয়েছি আগে। আর পিঠেগুলো দিয়ে আগে এক পিঠ মতন হয়ে গেছে, তারপর উল্টে দিচ্ছি। পিঠেগুলো দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াবে না, 1 মিনিট মতন ওয়েট করবে। এক সাইড হয়ে গেলে তারপরে আস্তে আস্তে নাড়াবে। সুন্দর একটা মিষ্টি কালার চলে আসলে তারপর আমরা এগুলো তুলে নেব। এটা লাল টাইপের কালার চলে আসবে। আর এই ভাজাটা আমি একদম মিহি মানে একদম গ্যাসটাকে ধিমে করে ভাজছি। একদম হাই ফ্লেমে কিন্তু ভাজবে না, একদম গ্যাসটাকে ধিমিয়ে মানে ধিমে আছে এটা ভাজবে। তো খুব সুন্দরভাবে একটা কালার চলে এসছে, লাল টাইপের কালার। এবার আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। বাকিগুলো আমি ভেজে নেব একইভাবে। এবার আমি অনেকটা করেই পিঠে দিয়ে দিলাম, আর এটা বেশ ভালো কালার চলে এসছে। এগুলো তুলে নিচ্ছি, তেলটাকে ভালো করে ঝরিয়ে তুলে নিচ্ছি। তো এই হয়ে গেল আমাদের পিঠে। এই পিঠেগুলো আমি রসে দেব, আর কিছুটা পিঠে আমি রেখেছি সেগুলো ভাজা খাওয়ার জন্যে, আর এগুলো আমি রসে দেব। আর রসে দেওয়ার জন্য আমি এখানে খেজুরের গুড় দিয়ে করেছি। আমি কিন্তু এটা চিনির রস করিনি। খেজুরের রসটাকে মানে খেজুর গুড়টাকে জলে দিয়ে আমি এটাকে একটু ফুটাচ্ছি। ফুটালে কিন্তু সুন্দর একটা রস হয়ে যাবে। আর দুটো এলাচও দিয়েছি। মোটামুটি ফুটে গেলে এবার পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এখন যে খেজুরের গুড়গুলো থাকে সেই খেজুরের গুড়ে দিলে খুব ভালো লাগে, সেজন্য আমি খেজুরের গুড় দিলাম। তোমরা চাইলে চিনির শিরাও দিয়ে করতে পারো, পাতলা করে শিরা। এই পিঠেটা কিন্তু পাতলা করে শিরাই করবে, নাহলে বেশি মিষ্টি হয়ে যাবে। তো আমি এখানে জলটা অনেকটাই দিয়েছি যাতে পাতলা হয়। আর এটা ঢাকা দিয়ে রাখলাম। আর বেশি টাইম না, 7-8 মিনিট পরেই কিন্তু চলে আসলে হয়ে যাবে। দেখো রস কিন্তু একদমই টানেনি, আর পিঠেগুলো কিন্তু একদম সফট নরম। আর এইগুলো কিন্তু ভিজিয়ে রাখবে না রসের সাথে, কিছু টাইম ভিজানোর পর তুলে নেবে। তো আমাদের তৈরি হয়ে গেল রস পুলি পিঠে মিষ্টি আলু দিয়ে। আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ লাগে। যারা করে খাওনি এরকম ধরনের মিষ্টি আলু দিয়ে পিঠে, তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো। আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে সফট হয়েছিল। দেখো কতটা সফট হয়েছিল, মুখে দিলেই মিলে যায়। আর এই পিঠে করলে চালের গুঁড়ি দিয়ে যে পুলি পিঠেগুলো হয় সেইগুলো করার কথা ভাবতেই পারা যায় না, মানে এতটাই খেতে ভালো লাগে। আর আমার সবথেকে বেস্ট লেগেছিল ভাজাটা। যারা একটু কম মিষ্টি খেতে পছন্দ করো তারা ভাজা পিঠে রাখতে পারো, ভাজাটা কিন্তু দারুণ লাগে খেতে। আমার বেস্ট লেগেছিল এই ভাজা পুলি পিঠে। এটাও তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। তো আজকে রান্না আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। টাটা।